আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিজাইন মেনু ব্যবহার করে আপনার প্রেজেন্টেশনটাকে ডিজাইন করবেন, অর্থাৎ ডিজাইন মেনুর কাজটাকে প্রেজেন্টেশনের মধ্যে সেটি আমরা দেখব। চলুন শুরু করি। আমরা আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, অর্থাৎ পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, পাওয়ার পয়েন্ট। এরপর আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন না নিয়ে আজকে আমরা এখান থেকে একটা অর্থাৎ রিজার্ভ টেমপ্লেট, রিজার্ভ যে আমাদের জন্য প্রেজেন্টেশনগুলো আছে ওই প্রেজেন্টেশন, এই যে এজেন্সি ডিজাইন, এই প্রেজেন্টেশনটা আমরা নিচ্ছি। কেন নিচ্ছি সেটা আমরা নেওয়ার পরে এরপর কী করবো, ক্রিয়েট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে অটোমেটিক একটা প্রেজেন্টেশন তৈরি হয়েছে। যেটা আসলে আমি নিয়েছি একমাত্র কারণ হচ্ছে আমার জন্য এগুলো স্লাইডগুলো না নিতে হয়, কন্টেন্টগুলো না নিতে হয়, কারণ আমরা ডিজাইন নিয়ে যেহেতু কাজ করতে একটা ডিজাইন সহ একটা আমরা প্রেজেন্টেশন নিয়ে নিয়েছি। তো এইভাবে চাইলে আপনি ডিজাইন সহ প্রেজেন্টেশন নিয়ে নিতে পারেন। তো এভাবে আপনি যে কোনো রিজার্ভ টেমপ্লেট আপনি নিতে পারেন। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ডিজাইন মেনুর কাজটা কি। তো ডিজাইন মেনুতে যখন আমরা ক্লিক করি তখন দেখেন এই ডিজাইন মেনুতে বিভিন্ন রকম থিমস আপনি এখানে দেখতে পাবেন এবং ভ্যারিয়েন্টস অ্যান্ড কাস্টমাইজ, তিনটা সেকশন আছে। প্রথমে আমরা দেখব থিমস হচ্ছে এখানে দেখেন আপনি একটা ডিজাইন নিয়ে কিন্তু এই প্রেজেন্টেশনগুলো ডিজাইন করার জন্য অথবা কেউ করে রাখছে, আমরা সেটা নিলাম। তো নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি এই ডিজাইন মেনুটাকে চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ আমি এই ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি। ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, আমার কালার কম্বিনেশন চেঞ্জ করতে হবে। তখন আপনি কী করবেন, এই যে ডিজাইন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর টিমসে যাবেন। টিমসে গিয়ে আপনার যেই টিমসটা আপনার পছন্দ সেই টিমসটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেল। সাথে সাথে দেখেন আগের টিমসটা ছিল হোয়াইট কালারে, এখন কিন্তু সাথে সাথে চেঞ্জ করে ফেললো। কেন, এই পিকচারগুলো কিন্তু ওই থিমের আন্ডারে, এটা টিমসের মধ্যে পড়ে না, জাস্ট কালারগুলোকে চেঞ্জ করেছে সে। তো এখন এই যে যদি আপনার এটা যদি ভালো না লাগে তখন কী করবেন, তখন আপনি নিজের মতো করে যেটা ভালো লাগে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন সাথে সাথে প্রত্যেকটা স্লাইডের সেই ডিজাইনটা অর্থাৎ কালার চেঞ্জ করে দিয়েছে। তো এটাই হচ্ছে থিমসের কাজ। এখন ধরেন আমি কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দেওয়ার পরে আমি আগের যে ডিজাইন আছে সেটাতে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর ধরেন আপনার এই যে আমার যে স্লাইডটি আছে এই স্লাইডে আমার এই কালারটা দরকার নয়, অর্থাৎ এই থিমসটা দরকার নয়, আমি শুধুমাত্র এই স্লাইডে, আমি 3 নম্বর স্লাইডের মধ্যে আছি। তো আমার এখানে একটা থিমস, আলাদা একটা থিমস দেওয়া দরকার। তো সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমি তো এখানে এখানে থিমসে ক্লিক করে দিই, তখন কিন্তু টোটাল যে আমার স্লাইডগুলো আছে সমস্ত স্লাইডের মধ্যে কিন্তু সে কালার করে ফেলবে। তো এখন আমি কি করব, তখন আপনি কি করবেন, তখন আপনি যেই ডিজাইনটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে যে টিমসে সিলেক্ট করবেন সেটার উপর রাইট বাটন ক্লিক করে, ধরুন আপনি এটা দিতে চাচ্ছেন, এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্টেড স্লাইডস, দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করবেন। দেখেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু সে শুধুমাত্র ওই স্লাইডটাকেই চেঞ্জ করেছে, অন্যান্য স্লাইডগুলোকে কিন্তু সে চেঞ্জ করেনি। তো এটাই হচ্ছে সিলেক্টেড স্লাইডের মধ্যে কোনো একটা ডিজাইন অর্থাৎ কোনো একটা টিমস অ্যাড করা। তো এইভাবে আপনি যদি আবার রাইট বাটন ক্লিক করেন তখন ম্যাচিং অ্যাপ্লাই স্লাইড, ম্যাচিং যে স্লাইডটা আছে অর্থাৎ সিলেক্টেড স্লাইডের মতো সিলেক্টেড স্লাইডকে সে কী করে ফেলবে, ওই ডিজাইনটা দিয়ে দিবে। তারপরে যদি এরকম কোনো স্লাইড, একই রকম স্লাইড যদি পায় সে, যেমন আমি ডুপ্লিকেট করলাম, আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম আপাতত। দেখেন এটা রাইট বাটন ক্লিক করে ম্যাচিং স্লাইডে যখন ক্লিক করবে সাথে সাথে এই যে 3টা স্লাইড কিন্তু যেহেতু ম্যাচ আছে একই রকম, সেজন্য সে এটাকে কী করে নিল, কালার করে নিল। তো এইভাবে আপনি থিম চেঞ্জ করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে যদি আপনার আদার্স যে অপশনগুলো আছে এটা এভাবে, যে মনে করেন আমি এখানে আছি, এখানে এসে রাইট বাটন ক্লিক করলে আদার্স যেগুলো আছে অ্যাপ্লাই সিলেক্টেড স্লাইড আমরা বলেছি, অর্থাৎ যে কোনো স্পেসিফিক স্লাইডের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন থিমস। সেট অ্যাজ ডিফল্ট টিমস, এইটা ডিফল্ট টিমসটা হচ্ছে আপনি যখন কোনো একটা স্লাইড নেন, প্রেজেন্টেশন নেন, ওই প্রেজেন্টেশন নেওয়ার পরে আপনার একটা থিমস, ডিফল্ট একটা থিমস থাকে, সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারের যে টিমসটা আছে সেটি। তো আমরা অল স্লাইডে ক্লিক করলাম, দেখুন হোয়াইট কালার হয়ে গেল। এই যে হোয়াইট কালারের সিলেক্টেড এই থিমসটাই হচ্ছে ডিফল্ট। তো এটাকে যদি এরকম যদি কোনো থিমসকে আপনার ডিফল্ট করতে হয় তখন আমি কন্ট্রোল জেডে দিলাম। তো ডিফল্ট করতে হয় তখন রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট থিম। এরপর আপনি যদি এটাকে যদি থিমসটাকে যদি আপনি টোলবার অ্যাড করতেছেন, রাইট বাটন ক্লিক করে অ্যাড করে দিবেন, এখানে থিমস অ্যাড হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে আমি রিমুভ করে দিচ্ছি।
তো এটাই ছিল টিমস। এখানে যদি আপনি ক্লিক করেন আপনারা আরও কিছু টিমস পাবেন এখানে, যেটা আপনার ভালো লাগে। মনে রাখবেন যে কোনো টিমস যখন আপনি সিলেক্ট করবেন সবসময় মনে রাখবেন বেশি কালার কম্বিনেশন থাকা টিমস আপনি দিবেন না, তখন প্রেজেন্টেশনটা একটু অড হয়ে যাবে। অর্থাৎ মডার্ন যে ডিজাইনগুলো আছে সবসময় দেখবেন এখন যে মডার্ন ডিজাইনগুলো হচ্ছে এই ডিজাইনগুলোতে শুধুমাত্র 2-1টা কালার কম্বিনেশন ব্যবহার করা হয়, আর এত বেশি কালার ব্যবহার করা হয় না। এখানে কিন্তু অনেকগুলো ম্যাক্সিমাম অনেক কালার ব্যবহার করতে পারে, যেমন দেখেন এখানে অনেক কালার, এটাতে কিন্তু অনেকগুলো কালার আছে। এই যে দেখেন এটা কিন্তু আপনার ডিজাইনটাকে এত বেশি গুড লুকিং দেখাবে না, তখন এই জন্য আপনি 1-2টা কালার ব্যবহার করার চেষ্টা করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নিজের মতো করে ভ্যারিয়েন্ট চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকম ভ্যারিয়েন্টস আছে ওই থিমসের আন্ডারে। তো এটি আপনি করতে পারেন যখন আপনি কোনো একটা টিম সিলেক্ট করবেন, সেটার জন্য এখান থেকে ভ্যারিয়েন্ট আছে, এই ভ্যারিয়েন্টগুলো দিয়ে আপনি নিজের মতো করে কালার দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজের মতো করে কালার চেঞ্জ করতে পারেন। তো আমরা আগের ডিজাইনে ফিরে যাই, আমরা আনডু দিচ্ছি, ওকে গেলাম। তো যাওয়ার পরে দেখেন এরপরে আমরা যেতে হবে ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনি এখান থেকে নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারেন। এই যে কালার আছে দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে ভ্যারিয়েন্টস দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আরও কিছু কালার আছে, এখানে নিচে ক্লিক করে এই যে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি বলে দিতে পারেন। যদি আমরা যদি এই ডিজাইনে যাই, ধরেন আমি এটা তুলে দিলাম, এখন দেখুন এই ডিজাইনে এসে আপনার কী করতেছে, আপনার যদি কালার চেঞ্জ করতে হয় দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটা। এরপরে আপনি যদি কালারে যান, আরও কিছু কালার যদি আপনার অ্যাড করতে হয়, এখান থেকে যে কোনো কালার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারতেছেন। কাস্টমাইজ কালার নিজের মতো করে কালার কাস্টমাইজ করে দিতে পারবেন। থিমস কালার একটা কালার এখানে দিয়ে অ্যাকসেন্ট কালার 1 2 3 যে কোনো কালার কম্বিনেশন দিয়ে আপনি এটা ডিজাইন করে নিতে পারেন। সো যদি আপনার প্রয়োজন হয় স্পেসিফিক কালার দিয়ে যদি কোনো একটা টিমস বানাতে হয়, তখন আপনি এভাবে করতে পারেন। তো এরপরে যদি আমরা যাই ফন্টস, বিভিন্ন রকম এখানে দেখেন একটা ফন্টের স্টাইল আছে। তো ফন্ট যদি স্টাইল চেঞ্জ করতে হয় আপনি সমস্ত স্লাইডের মধ্যে একসাথে, তখন কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল। যদি স্পেসিফিক একটাকে করতে হয় তখন সিলেক্ট করে আপনি এখানে হোম মেনুতে গিয়ে এইখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে করা যাবে। তো আমরা যদি আবার ডিজাইন মেনুতে যাই, তো এরপরে দেখেন এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে শেপ। বিভিন্ন রকম ইফেক্ট আছে, যে শেপগুলো আছে সেই শেপগুলোকে দেখেন, সেই যে আপনি যেখানে শেপ ব্যবহার করলে ওই সকল শেপগুলোকে সে নিজের মতো করে গ্লো এজ, ইনসেক্ট, তারপর রিফ্লেকশন এরকম একটা ডিজাইন করে নেবে। প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু এটা ইফেক্ট পড়বে, যতগুলো শেপ আছে সবটা শেপের মধ্যে কিন্তু অবজেক্টের মধ্যে ইফেক্ট পড়বে। তো এইভাবে আপনি ভ্যারিয়েন্টের মাধ্যমে শেপের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড যদি আপনি স্পেসিফিক কোনো কালার দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিতে চাচ্ছি, যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমি সিলেক্ট করি স্টাইল 1 স্টাইল 2। এরপর আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি নিজের মতো করে কালার চুজ করতে পারেন, সলিড ফিল, এখান থেকে কালার। এটা আমরা জানি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেভাবে কালার কাজ করতে হয় সেভাবে। তো সবসময় মাথায় রাখবেন ডিজাইন যখন করবেন সবসময় ডিজাইনটাকে লাইট ওয়েট করার চেষ্টা করবেন। তো বেশি গর্জিয়াস করার চেষ্টা করবেন না, লাইট ওয়েট করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনি আপনার স্লাইডগুলোকে ডিজাইন করতে পারেন। এরপরে যেটি আছে কাস্টমাইজ হচ্ছে আপনার স্লাইডের যে সাইজটা আছে স্ট্যান্ডার্ড, আপনি স্ট্যান্ডার্ড সাইজে ম্যাক্সিমাম, এই যে এখান থেকে ম্যাক্সিমাম সাইজের স্লাইডগুলোকে একটু দেখেন, একটু উইডটাকে কমিয়ে হাইটটাকে একটু বাড়াইতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি ওয়াইড স্ক্রিন লাগে ওয়াইড, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 4:3 আর এটা হচ্ছে 16:9। তো এভাবে আপনি সাজাতে পারেন, অথবা এনশিওর ফিট। এরপরে অথবা যদি আপনি নিজের মতো করে কাস্টম সাইজে গিয়ে এখান থেকে যে কোনো একটা সাইজ দিতে পারেন। যদি না থাকে তখন আপনি এখান থেকে উইড বলে দিতে পারেন। তো এখান থেকে বাড়াইতে পারেন অথবা লিখে দিতে পারেন 15 ইঞ্চি, আর এটা আমি চাই 8 ইঞ্চি। সো এরপরে নাম্বার অফ স্লাইড কত নাম্বার থেকে শুরু হবে সেটা আপনি বলে দিতে পারেন। আমি 1 থেকে শুরু করতেছি। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হবে সেটা আপনি বলে দিতে পারেন, আমি ল্যান্ডস্কেপে রাখলাম। ওকে, এরপরে ম্যাক্সিমামে ক্লিক করবেন। এই যে ম্যাক্সিমাম দেখেন আপনার স্লাইডটা আর কি হয়ে গেল, ওইটা বেড়ে গেলো, হাইট বেড়ে গেলো। তো এইভাবে নিজের মতো করে স্লাইডের সাইজটা বাড়াতে পারেন, কমাইতে পারেন। এরপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড আপনার যদি ইমেজ দিতে হয় আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল কালার, আমরা জানি 2টা কালারের কম্বিনেশনে 3টা 4টা অর্থাৎ একাধিক কালারের কম্বিনেশন আর কি। তবে এখান থেকে টাইপ, লিনিয়ার, রেডিয়াল। তো আমরা যে শেপগুলো নিয়ে কাজ করেছি ওয়ার্ডের মধ্যে সেম এইখানে আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালার দেওয়া, পিকচার টেক্সচার দেওয়া। আমি একটা পিকচার দেখাচ্ছি।
কীভাবে পিকচার দিবেন, পিকচার অ্যান্ড অর টেক্সচার ফিলে ক্লিক করবেন, করার পর এখান থেকে পিকচার সোর্স ইনসার্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রম এ ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে পিকচারটি আসে সেই পিকচারটিকে আপনি সিলেক্ট করে দেবেন, শেষ। এবার দেখেন সিলেক্ট করার পর দেখেন আপনার কন্টেন্টগুলো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? তাহলে ফোকাসটা কোথায় যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা বেশি, ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেওয়া হয়েছে সেটি বেশি লাইট ওয়েটের কারণে, বেশি গর্জিয়াসের কারণে কিন্তু, অর্থাৎ বেশি ব্রাইটনেস থাকার কারণে, ফোকাস থাকার কারণে কিন্তু আমার ফোকাসটা যাচ্ছে আপনার যে স্লাইডের কন্টেন্ট আছে কন্টেন্টের উপরে। এই যে দেখেন 6, 5 এগুলো কিন্তু সহজে দেখতেছি না, কিন্তু আমরা দেখতেছি .NET ব্যাকগ্রাউন্ড পিকচারটা। তো এটার জন্য আপনি চাইলে ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিয়ে, অর্থাৎ ওপাসিটিটা কমাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার পিকচারটাকে একটু হালকা, এই যে দেখেন হালকা দেখা যাচ্ছে, দেন আপনার কন্টেন্টগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তার মানে এভাবে আপনি ডিজাইন করতে হবে। আপনার যে কোনো একটা প্রেজেন্টেশন যখন ডিজাইন করবেন মাথায় রাখতে হবে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ ইউজার ক্যাম দেখতেছে, ভালো দেখতেছে কিনা, ইউজারের দেখে এটা বুঝতে পারতেছে কিনা, পড়তে পারতেছে কিনা, তারপরে ইউজারকে এটাকে ভালো মনে করতেছে কিনা, ভালো ডিজাইন মনে করতেছে কিনা, এই সকল জিনিসগুলো মাথায় রেখে আপনার থেকে ডিজাইনটা করতে হবে। তো এটি ছিল ডিজাইন মেনুর কাজ। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ট্রানজিশন অ্যানিমেশন। আবারই ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।